শুধু ডান বাম নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ করায় সরকারের পতন ঘটাতে সব দল ও জনগণ এক হয়েছে, এমন দাবি বিএনপির। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে দলটির নেতারা বলেন, আরও ত্যাগ স্বীকার করে হলেও বিজয়ের বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আয়োজন। ২৮ অক্টোবরের পর বড় সমাবেশ, তাই রোদ তাপদাহ উপেক্ষা করেই এতে যোগ দেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে তীব্র তাপদাহের মধ্যে এদেশের মানুষের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথ, সেটি থেকে আমরা পিছপা হব না। প্রচন্ড দাবদাহে বিএনপির কর্মী সমর্থকরা, সাধারণ নেতাকর্মীরা প্রমাণ করেছে বিএনপি মাটি মানুষের কথা বলে, জনগণের কথা বলে। আমাদের কোনো বিশ্রাম নাই, কারণ যোদ্ধাদের কোনো বিশ্রাম থাকে না। আমরা তো যোদ্ধা, আমরা রাজপথে ছিলাম, এখনো আছি এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আছি। গণতন্ত্রকে নিশ্চিত করতে মে দিবসে নতুন শপথের বার্তা দেন নেতারা। অতি শেয়ার বাজার লুণ্ঠনকারীরা এই অতি মানবরা সবই তো আপনার লোক, এরা কি আপনাকে রক্ষা করবে? বিএনপি আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব বললেন, সরকার পতন এখন সারা দেশের মানুষের দাবি। আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন, কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। সমাবেশ শেষে শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।